রাজধানী ঢাকায় জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের একটি আঞ্চলিক অফিস স্থাপন ঘিরে দেশজুড়ে বইছে সমালোচনা ও প্রশ্নের ঝড়। অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে পশ্চিমা বিশ্বে প্রভাবিত একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ১৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে ঢাকায় একটি আঞ্চলিক দপ্তর খোলার প্রক্রিয়া শুরু হয়। সরকার বলছে এটি মানবাধিকারের মান উন্নয়নে সহায়ক হবে, তবে ভিন্নমত পোষণ করছে দেশের সচেতন মহল। আলেম সমাজ বলছে এই অফিস দেশীয় আইন কানুনের বাইরে থাকবে। তারা যা খুশি তদন্ত করবে, রিপোর্ট বানাবে এবং পশ্চিমা দেশগুলোকে দিয়ে চাপ সৃষ্টি করাবে। এসব প্রতিবেদন হবে একপাক্ষিক, ইসলামী দল ও প্রতিষ্ঠানগুলোকে অসাম্প্রদায়িকতার অন্তরায় দেখিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে হেয় করা হবে। জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন? তিনি আরও বলেন, যেসব দেশে জাতিসংঘ অফিস আছে সেসব দেশ কি আজ শান্তিতে রয়েছে? ইসলামী চিন্তাবিদদের আশঙ্কা, জাতিসংঘ অফিস মানবাধিকার রক্ষার নাম করে সমকামিতা, নারীবাদ ও ইসলাম বিরোধী এজেন্ডা ছড়াতে পারে। তারা এটিকে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ এবং ইসলামী সংস্কৃতির ওপর পশ্চিমা আগ্রাসন হিসেবে দেখছেন। ইসলামী দলগুলো বলছে জাতিসংঘের নিরপেক্ষতা একটি ভ্রান্ত ধারণা। বাস্তবে এই অফিসগুলো মুসলিম দেশগুলোকে জঙ্গি রাষ্ট্র, আলেমদের উগ্রবাদী হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক পর্যায়ে হেয় করার কাজ করে। বিশিষ্ট আলেমরা মিম্বর থেকে এই বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানাচ্ছেন। তাদের ভাষায় জাতিসংঘের এই কার্যালয় ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আইন প্রণয়নে প্রভাব বিস্তার করতে পারে। মানবাধিকার, স্বাধীনতা রক্ষার নামে অতীতে জাতিসংঘের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া কিংবা আফগানিস্তানে তাদের নীরবতা ও পক্ষপাতদুষ্ট নীতিমালা নিয়ে বহু বিতর্ক রয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে জাতিসংঘ অফিস খুলে সরকার মূলত আন্তর্জাতিক মহলের মন জয়ের চেষ্টা করছে, যেটি পরোক্ষভাবে দেশের সার্বভৌমত্ব ও ধর্মীয় মূল্যবোধের জন্য হুমকি হতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি কোনো মানবিক সিদ্ধান্ত নয়, বরং একটি ভূরাজনৈতিক কৌশল, যার লক্ষ্য হলো বাংলাদেশকে আরও বেশি পশ্চিমা প্রভাবাধীন বানানো। সবশেষে প্রশ্ন, জাতিসংঘের এই উপস্থিতি কি সত্যিই মানবিক, নাকি এটি নতুন এক প্রকার নরম উপনিবেশ, যেখানে মানুষের অধিকার রক্ষার আড়ালে চলছে গোপন নজরদারি, মতাদর্শিক দখল ও ধর্মীয় সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা?